বাদ দিয়ে কোনো ভিত্তি পরীক্ষা হতে পারে না, তাদেরকে বাদ দিয়ে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে না। এতে এই শিক্ষার্থীরা তারা মূল পরীক্ষার প্রতিযোগিতা থেকে তারা দূরে সরে যাবে। ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই স্মরণ করছি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষিত যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যে সকল কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এবং যারা নিহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতবাসী করেন, এবং যারা আজকে অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছেন তাদেরকে যেন আল্লাহ দ্রুত সুস্থ করেন। এবং যে সকল অভিভাবক তাদের সবচেয়ে দামি সন্তানকে হারিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। আজকে আপনারা জানেন বৈষম্য দূর করার জন্য আজকে 24শে জুলাই আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের প্রেক্ষাপটের পরে কেন এখন আবার বৈষম্য থাকবে? কেন আবার শিক্ষার্থীরা রাজপথে নামবে? আজকে যেখানে সরকার আবারও নতুন করে প্রাথমিক যে পরীক্ষায় ভিত্তি পরীক্ষার সেটি আবারও আয়োজন করেছে। একসময় ভিত্তি পরীক্ষা ছিল কিন্তু মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবার সরকার চালু করেছেন, ভালো কথা। কিন্তু বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় আগে যেখানে ভালো শিক্ষার মান বজায় রেখেছে, সেখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান নিয়ে এখন প্রশ্ন তুলছে। সেখানে অভিভাবকরা আজকে কিন্তু মুখ ঘুরিয়ে তারা কিন্তু এই কিন্ডারগার্টেনের দিকে তাদের মুখ নিয়ে যাচ্ছে। সেখানে তার সন্তানকে লেখাপড়ার জন্য সবচেয়ে বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে তারা দেখছেন। আজকে যে সকল সন্তান, যে সকল অভিভাবক তাদের প্রিয় সন্তানকে এই বেসরকারি এবং ভাসানী কিন্ডারগার্টেন সহ শরণখোলা উপজেলায় মেরিট একাডেমি এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে যেখানে অন্যান্য কিন্ডারগার্টেনগুলো রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের বৃহত্তম শিশুরা লেখাপড়া করে। তাদেরকে বাদ দিয়ে কোনো ভিত্তি পরীক্ষা হতে পারে না, তাদেরকে বাদ দিয়ে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে না। এতে এই শিক্ষার্থীরা তারা মূল পরীক্ষার প্রতিযোগিতা থেকে তারা দূরে সরে যাবে। সেখানে বাংলাদেশ হারাবে মেধা, সেখানে বাংলাদেশ হারাবে ভবিষ্যৎ প্রজন্মের গড়ার যে দক্ষতা। তাই আমি মনে করি বিশ্বের মধ্যে নামকরা ব্যক্তিত্ব, যিনি নোবেল বিজয়ী, যার বিশ্বে সুনাম রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বাদ দিয়ে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করলে অভিভাবক শিক্ষার্থীরা মেনে নেবে না। তারা আবার তাদের বৈষম্য দূর করার জন্য রাজপথে কিন্তু নামবে। তাই আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা সচিব, তারা তাদের দাবি মেনে নিয়ে অচিরেই 2025 সালের যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে এই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, এবং সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।